বিগত কয়েকদিন যাবৎ সারা দেশে যে ভূমিকম্প হচ্ছে আমরা আতঙ্কিত। বিশেষ করে আমরা তো এমনিতেই সুনামগঞ্জ বা এই সিলেট অঞ্চল ডাউকি ফল্টের কাছাকাছি আমাদের অবস্থান। তো সেক্ষেত্রে আমরা জানি বা বিশেষজ্ঞরা বলেন যে সিলেট অঞ্চলটা ভূমিকম্পের একটা ঝুঁকিতে রয়েছে। আমরা মনে করি সার্বিকভাবে সরকারের তরফ থেকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং কি করণীয়, ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায়, ক্ষয়ক্ষতি রোধে আগেই কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, এই বিষয়গুলো সরকার, স্থানীয় সরকার বা প্রশাসন যারা আছেন তাদেরকে আগেই উপলব্ধি করা উচিত। আমরা দেখি যে কোনো ঘটনা ঘটলে পরবর্তীতে এই নিয়ে আলোচনা সমালোচনা হয়, কিন্তু আগে এটা প্রতিকারী বা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমাদের সুনামগঞ্জ যদিও একটা ছোট শহর, এখানেও আমরা মনে করি যে স্থাপনা ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে যে পৌরসভার যে নির্মাণ কোড রয়েছে সেটি সঠিকভাবে হচ্ছে কিনা, প্রতিপালন হচ্ছে কিনা, এইগুলাও দেখা উচিত। ভূমিকম্প প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা কিন্তু আমাদের পৌরসভায় যে ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো আছে সেগুলো চিহ্নিত করার জন্য আলাদা একটা কমিটি করে দিয়েছে। ওরা এলাকাভিত্তিক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন হতে পারে সন্দেহজনক, সেগুলোর কিন্তু আমাদের যে নকশা যেটা দেওয়া আছে, অনুমোদিত নকশা আছে কিনা বা সে অনুসারে সেটব্যাক রুলস মেনে তারা কাজ করেছে কিনা, বিল্ডিংটা কি হয়েছে কিনা, স্থাপন নির্মাণ করা হয়েছে কিনা, সেইটা দেখে সে অনুযায়ী কিন্তু আমরা একটা তালিকা তৈরি করছি। সেই তালিকা কমপ্লিট করা হয়ে গেলে আমরা কিন্তু সবাইকে নোটিশ দেবো। যাদের ঝুঁকিপূর্ণ ভবন আছে তাদেরকে নোটিশ দিয়ে আমরা চেষ্টা করব যাতে করে যেগুলো অপসারণ করার জন্য অপসারণের নির্দেশ দিতে, আর যেগুলাতে সেটব্যাক রুলস মানা হয় নাই সেগুলোতে যাতে ওনারা সেটব্যাক রুলস মেনে ওনাদের নির্মাণটা পুনরায় সংস্কার কাজ করে। বিগত কিছুদিন যাবৎ ঘন ঘন ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা সুনামগঞ্জবাসী এমনিতেই ডাউকি ফল্টের একদম কাছাকাছি থাকার কারণে বিভিন্নভাবে বিভিন্ন গবেষণায় সুনামগঞ্জ সহ সিলেট সহ বিভিন্ন আমাদের অঞ্চলকে বারবার আমাদেরকে সতর্ক করা হয়েছে। কিন্তু আমরা এই যে ভূমিকম্পের পরবর্তীতে প্রশাসন থেকে আমরা সতর্কতামূলক যেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না। ভূমিকম্পের প্রতিরোধ করা তো সম্ভব না, কিন্তু ভূমিকম্প হয়ে গেলে কীভাবে আমাদের এই ক্ষয়ক্ষতি কীভাবে এড়ানো যায় এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে প্রশাসন থেকে আমার মনে হয় জরুরিভাবে মানুষকে সতর্কতামূলক কোনো উদ্যোগ নেওয়া দরকার, মানুষকে এই বিষয়ে জানানো দরকার। এবং সুনামগঞ্জে বিভিন্ন ভবন আছে, পুরাতন ভবন, এই বিষয়গুলোকে ঝুঁকিপূর্ণ ভবন আছে, এই ভবনগুলোকে চিহ্নিত করা দরকার। আমাদের পার্শ্ববর্তী হচ্ছে গিয়ে ডাউকি ফল্ট। এই ডাউকি ফল্টের অন্তর্গত হচ্ছে আমরা। এখানে অনেক আগ থেকেই আসলে ভূমিকম্প হচ্ছে। বিশেষ করে হচ্ছে যে এই ভূমিকম্প প্রতিরোধ করার মতো আসলে আমাদের কাছে তেমন কোনো বিষয় নাই। বিশেষ করে এই অঞ্চলে অনেক ডুবা, খাল, এইসব জায়গায় অপরিকল্পিতভাবে গড়ে উঠছে নগরায়ণ, এবং এখানে কোনো পরিকল্পনা ছাড়াই বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই বহুতল ভবন নির্মাণের কারণে একটা ঝুঁকি বাড়ছে, এবং আগামীতে এটা যদি প্রতিরোধ না করা যায়, এটা পরিকল্পিতভাবে কাজ না করা যায়, তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ ভূমিকম্পের সময় কিন্তু বেড়ে যাবে। এই বিষয়ে আসলে যারা অভিজ্ঞ আছেন তারা এইখনই সময় যে সুনামগঞ্জকে বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করা।